মধ্যপ্রাচ্যে ফের ঘনিয়ে উঠেছে যুদ্ধের আশঙ্কা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর হুঁশিয়ারিতে উত্তাল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হয়েও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় সায় দিচ্ছে না যুক্তরাজ্য। প্রশ্ন উঠছে, যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে হঠাৎ কেন বেঁকে বসল লন্ডন? ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা বনাম ব্রিটেনের না। হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত মিলছে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলার বিকল্প বিবেচনায় রয়েছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে ব্রিটিশ লজিস্টিক সহায়তা ও ঘাঁটির ব্যবহার ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ডাউনিং স্ট্রিট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তারা কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। বিশেষ করে ডিয়েগো গার্সিয়া কিংবা সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কেন অবস্থান বদলালো ব্রিটেন? বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং কয়েকটি গভীর বাস্তবতার প্রতিফলন। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও বাজেট ঘাটতির চাপে থাকা ব্রিটেন নতুন যুদ্ধে অর্থনৈতিকভাবে জড়াতে অনিচ্ছুক। গোয়েন্দা দ্বন্দ্ব, ইরান বিরোধী হামলার যৌক্তিকতা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে ব্রিটিশ মূল্যায়নের অমিল থাকতে পারে। জনমত ও রাজনীতি, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতার পর ব্রিটিশ জনগণের বড় অংশ নতুন যুদ্ধের বিরুদ্ধে। স্পেশাল রিলেশনশিপ কি ভাঙনের মুখে? যুক্তরাষ্ট্র ব্রিটেনের ঐতিহাসিক স্পেশাল রিলেশনশিপ এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে পারে। ট্রাম্পের আমেরিকা ফার্স্টের পাল্টা জবাবে কি তবে ব্রিটেনও হাঁটছে ব্রিটেন ফার্স্ট নীতিতে? ওয়াশিংটনে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, এটা কি কৌশলগত দূরত্ব নাকি আস্থার সংকট? এখন ব্রিটেন পাশে না থাকলে কি ট্রাম্প একাই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে, নাকি ইউরোপীয় মিত্রদের অনীহার মুখে হোয়াইট হাউস বাধ্য হবে কূটনৈতিক পথেই হাঁটতে? মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ, ঠিক তখনই এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের বৈশ্বিক রাজনীতির দিক নির্দেশনা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।